দিলেন দাদা তুই এই এই বাপরে, তোকে আজ একটা গল্প বলবো, গল্প। আবার মাতলামো বাড়লো। এই না না না, মাথা একদম বাড়েনি, একদম। এই এই ম্যানেজার বাবু, আপনি আমার ওই বাড়ার ব্যবস্থাটা একটু করে দিন না প্লিজ। ততক্ষণ আমি আমার বোনকে ওই গল্পটা বলেই আসছি। অবশ্যই স্যার, আপনি আসুন। এই এই কি যেন বলবো বলছিলাম তোকে, গল্প। এই না না না, গল্প নয়, গল্প নয়, এটা এটা বাস্তব সত্য ঘটনা, জানিস। একটি গ্রামে একটি ছেলে তার এক বৃদ্ধা মাকে নিয়ে বসবাস করত। আর সেই গ্রামেরই, জানিস, সেই গ্রামেরই অসম্ভব সুন্দরী একটি মেয়ের সাথে ছেলেটির ভালোবাসা ছিল। ছেলেটি আর মেয়েটি প্রতিদিন একটি জায়গায় গিয়ে তাদের ভালোবাসার কথা বলতো, দেখা করতো, গল্প করতো। ঠিক এমনই একদিন, জানিস, এমনই একদিন ছেলেটি আর মেয়েটি একটি জায়গায় গিয়ে তাদের ভালোবাসার কথা বলছে। না না না, ঠিক ঠিক ভালোবাসার কথা বলবো না, মানে কে কাকে কত বেশি ভালোবাসে তার প্রতিযোগিতা চলছে। ছেলেটা হঠাৎ মেয়েটাকে বলে বসলো, এই জানো জানো, আমি না তোমার জন্য সব করতে পারি, তোমার জন্য আমি আমার জীবনটা দিতে পারি। এই তুমি বললে আমি আকাশের ওই চাঁদটা তোমার জন্য পেরে আনতে পারি, ইত্যাদি ইত্যাদি। শুনে মেয়েটা হেসে বললো, এই এই তুমি সত্যি বলছো? বলো তুমি সত্যি বলছো? তুমি আমার জন্য সব করতে পারো, সব? বলো বলো বলো। সেটা বলো, হ্যাঁ বিশ্বাস করো, সব পারি, সব সব সব। এই তিন সত্যি, তিন সত্যি, আমি তোমার জন্য সত্যি সব করতে পারি। মেয়েটা বলো, আচ্ছা বেশ বেশ, তুমি যখন আমার জন্য সবই করতে পারো তাহলে একটা কাজ করো, এই জানো, তোমার মায়ের হৃদপিণ্ডটা আমার চাই। শুনে শুনে ছেলেটার মাথায় গেল, আকাশটা ভেঙে বললো, তুমি কি বলছো? আমার মায়ের হৃদপিণ্ড? না এসব কথা বলো, আমার মায়ের হৃদপিণ্ড আমি তোমাকে কি করে? মেয়েটা বলো, কেন কেন? একটু আগেই তো তুমি বলছিলে তুমি আমার জন্য সব করতে পারো। বলো বলো, বলেছিলে কিনা? কেন বলেছিলে? মৃত্যু মৃত্যু, পারবে না, আমি জানতাম তুমি পারবে না পারবে না পারবে না। মেয়েটার এই কথাগুলো শুনে না ছেলেটা কিছুক্ষণের জন্য মেয়েটার কাছ থেকে নিজেকে আড়াল করে নিল। তারপর এক ছুটে চলে গেল বাড়ি গিয়ে দেখলো তার অসুস্থ বৃদ্ধা মা বিছানার মধ্যে শুয়ে ঘুমোচ্ছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই হাতে তুলে নিল একটা ধারালো ছুরি আর মায়ের বুকের মধ্যে বসালো এক কোপ। বুকটা কেটে ফালাফাল করে দিয়ে হৃদপিণ্ড তুলে নিল হাতের মধ্যে। তারপর শুরু করলো দৌড়াচ্ছে সেটা আপন মনে দৌড়াচ্ছে। পেরেছে, আমি আমার কথা রাখতে পেরেছি, আমার লক্ষ্য পূরণ করতে পেরেছি। ছুটতে হঠাৎ একটা পাথরের ধাক্কা খেয়ে ছেলেটা ছিটকে পড়লো মাটিতে। মায়ের হৃদপিণ্ডটা কি বলো অনেকটা দূরে। ছেলেটা যখন নিজেকে একটু সামনে নিয়ে মায়ের ওই হৃদপিণ্ডটা তুলতে যাবে, হঠাৎ যেন মায়ের ওই হৃদপিণ্ডটা বলে উঠল, খোকা, এই খোকা, তোর লাগেনি তো বাবা? দাদা, মা 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 পাপড়ি, এই পাপড়ি, মা জানিস, ওই হলো মা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। দাদা দাদা, তোকে এর আগে আমি অনেকবার বলেছি, আবারও বলছি, এইভাবে মদ খেয়ে নিজেকে তিলে তিলে শেষ করে ফেলিস না দাদা। পারি না, বিশ্বাস কর পাগলি, পারি না, জানিস। অনেকদিন অনেকবার ভেবেছি, জানিস, ভেবেছি আর কোনোদিন মদ খাবো না। তুই জানিস, মদ না খেলে না ভেতরে কেমন একটা যন্ত্রণা শুরু হয়ে যায়, চেতনা বিদ্রোহ করে ওঠে। তাই তো মদ খেয়ে এই কলুষিত সমাজ থেকে আমি নিজেকে অনেক দূরে সরিয়ে রেখে দিই, অনেক দূরে, অনেক অনেক। দাদা, হ্যাঁ আরে তোর পাগলি, শুধু আমার মতন একটা ছেলের জন্য কেন চোখের জল ফেলছিস? আরে আমার কথা বাদ দে রে, আমার কথা বাদ দে। আচ্ছা তুই তোর নিজের কথা ভাব। আরে এই চৌধুরী বাড়ির নিয়ম অনুযায়ী সবাই সবার নিজের কথাতেই শুধু ভাবে রে। আমার কথা কেউ ভাবে না, জানিস। আমার খবরও কেউ রাখে না। তাই তো চৌধুরী বাড়ির ছেলে সাগর তার জীবনের সমস্ত উচ্ছ্বাসকে থামিয়ে দিয়ে নিস্তরঙ্গ সাগরের মতন শুধু গেয়ে বেড়ায়, সব রঙ মুছে নিয়ে আকাশটা মেঘে মেঘে সাজে।
বরসার সুর নিয়ে এ বুকে যে ব্যথাটুকু বাজে, হে আলি সে মন নিয়ে ভাবে না যে এ ব্যথা আমার কতখানি ফিরে এলো না, সে চলে গেল যে ফিরে যাবে কোনোদিনও ভাবিনি আমি, সে আমায় দুঃখ দেবে তা কি জানি, ফিরে এলো না, সে চলে গেল। দেখলি কেমন ভাবে কথা বলে? না মা, দাদার চোখের দিকে তাকালেই মনে হয় ওর মনের মধ্যে বাড়ির প্রতি একটা ঘৃণা জন্মে গেছে। ও যেন সবকিছুকে পাশ কাটিয়ে চলে যেতে চায়। বাবরে, দাদার গায়ে হাত তোলাটা তোমার বোধহয় ঠিক হয়নি মা। কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু একটা কথা মনে রেখো, আমি যা করছি সব তোমার ভালোর জন্যই করছি। আমার ভালো করছো তাতে আমার কোনো আপত্তি নেই মা, তবে খেয়াল রেখো আমার ভালো করতে গিয়ে তুমি যেন অন্য কারোর ক্ষতি করে দিও না। ভাবলে চলি মা, আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে। সাগর আমার মেয়ের মাথাটাও খেয়েছে, কিছুতেই আমার সঙ্গ দেয় না। তা কি বুঝলেন ম্যাডাম? হ্যাঁ, বুঝলাম, খুব সাবধান আমাদের পা ফেলতে হবে। এনিওয়ে, আপনাকে তো আমি বলেছিলাম ওই একটা মেয়ের খোঁজ করতে, তাই তো ম্যাডাম? এই যজ্ঞেশ্বর ও ঈশ্বর যোগে সব পেয়ে যায় ম্যাডাম। আরে টাকা পেলে মেয়েটি আমাদের প্ল্যান অনুযায়ী রাজি হবে তো মেয়েটি? আগে সে দায়িত্ব আমার। আমাদের এই প্ল্যান আপনি আর আমি ছাড়া যেন কাক প্রকৃত ট্রেন না পায়। যথাজ্ঞা ম্যাডাম। আমাদের এই প্ল্যানটা জানার পর এটা আবার 5 কান করে দেবে না তো? আরে না না ম্যাডাম, আরে একেবারে লাইনের মেয়ে। হ্যাঁ, পুলিশকে একেবারে হিমশিম খাইয়ে ছেড়ে দিচ্ছে। দিনের বেলায় লোকের মাথায় টুপি পড়ায় আর রাতের বেলা হোটেল স্টারে নাচ গান করে। আপনি চাইলে আমি আজকেই মেয়েটার সঙ্গে কথা বলতে পারি। হ্যাঁ, তাহলে আর দেরি করবেন না, আজই আমার রেজাল্ট চাই। ওই সাগরের সঙ্গে মেয়েটার বিয়ে দিয়ে 1 বছরের মধ্যেই। 1 বছরে কি হবে কি না হবে সেটা না হয় বছর শেষেই দেখা যাবে ম্যাডাম। এখনো তো অঙ্ক কষে লাভ নেই, আগে আমি মেয়েটাকে রাজি করাই, তারপর না হয় আপনি দাও মারবেন। আর একবার যদি ওই গঙ্গা মেয়েটা ঠিকঠাক খেলে দিতে পারে তাহলেই কেল্লা ফতে। কি নাম বললেন? গঙ্গা, মা গঙ্গা। এত পবিত্র নাম আর ওই কাজ। নাম মে কে রখা है ম্যাডাম? আপনিও তো সাবিত্রী আমি আর আমি যজ্ঞেশ্বর। ঈশ্বর যোগে। গঙ্গা গঙ্গা গঙ্গা, এই একটা নামে এই হোটেলের সেল তো ডবল থেকে একেবারে ট্রিপল হয়ে গেছে। উফ, কি জাদু আছে মাইটি এই গঙ্গা নামে। আর তুমিও বুঝলে বাদলদা, তুমি ওই নাম জপে জপে একেবারে পবিত্র হয়ে যাচ্ছ। হ্যাঁ, আমি পবিত্র হচ্ছি আর বস একেবারে মালামাল। অবশ্য আমার ফায়দা অনেক হয়, তবে সব কিন্তু ওই গঙ্গার জন্য। শালা মেয়েটা যেন একটা তুবড়ি, আলুর ছটায় মাতালগুলো চোখ ধাঁধিয়ে দেয়। জম্পেস মা। এই বাদলদা, মাল নয় মা বলো মা। আমার দিদি হয় কিন্তু। ও সরি ভুলে গেছিলাম। আরে বাবা, তোর দিদি মানে গঙ্গা রূপের ঝলকানিতে মুগ্ধ হয়েই তো কাস্টমাররা লিটার মদ খাচ্ছে, আর এই হোটেল ব্যবসাও একেবারে তুঙ্গে। তাহলে চলো শুরু করা যাক আজকের महफिल। मेहरबान सदरदान, दिल थाम के बैठिए। आप सबकी चाहत, टूटे दिल की राहत, आप सबकी प्यारी खूबसूरत हसीना, होठों पे नागिना मिस गंगा।